2 ঘন্টার মধ্যে কিভাবে আমি সব কাজ সেরে নিলাম। তাহলে ভিডিওটি পুরোটাই দেখতে থাকবেন। আশা করি ভালোই লাগবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাজ ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। ইলাজ ভ্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো এখানে সকাল 10টায় আমি যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ শাশুড়ি মা শুয়েছিল, এখন উঠে গেছে। এই জন্য আমি ভাবলাম যে বিছানাটা আমি এখনই গুছিয়ে নিই, তা না হলে পরেও এইরকমভাবেই থাকবে। দেখেন, বিছানা এইভাবে গোছানো থাকলে কিন্তু একদমই সুন্দর লাগে না। আর এইভাবে যদি আমি সুন্দর করে গুছিয়ে রাখি, একটু এই যে ঝাড়ু দিয়ে বাড়ি টাড়ি দিয়ে, তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকেন। আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে। আর ভিডিওটিতে একটু হলেও কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। এই তো তারপরে এই যে ওয়ারড্রপটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে উপর দিয়ে যে পোটলা পাটলি দেখতে পাচ্ছেন, এগুলো আমার শাশুড়ি মায়ের যে ওষুধের পোটলা এভাবে রাখেন, কারণ সবার ওষুধই শাশুড়ি মা গুছিয়ে রাখেন। যার যেটা যখন লাগে তখন সেইটা বের করে দেন, মানে নিজেই সব কিছু গুছিয়ে ভালো করে রাখতে পারেন, এই জন্যই সামনেই রেখে দিয়েছেন। আমিও ভাবলাম যে এইগুলোতে ময়লা পড়ে গিয়েছে, এখন এগুলো ভালো করে পরিষ্কার করে নিই। আজ বৃহস্পতিবার আমি ভয়েসটা দিচ্ছি, কারণ আমি যেদিন ভিডিও ছাড়ি ওই দিনের ভিডিও ওই দিনই ভয়েস দিই। তার কারণ এই সকালে ভয়েস দেওয়ার কারণে আমার কণ্ঠটা কিন্তু অনেকটাই মোটা মোটা শোনা যায়, কারণ একদম ঘুম থেকে উঠে এসে ভয়েসটা দিই। সকাল 6টায় থেকেই শুরু করি, প্রতিদিনই এই কাজ করি, কারণ রাত্রিতে দেওয়া যায় না। রাত্রিতে দিলে মনে হয় কণ্ঠটা আর একটু ভালো হতো। সকালবেলা ঘুম থেকে উঠলে তো কণ্ঠ সবারই একটু এইরকম মোটা মোটা হয়, তাই না? রাত্রিতে দিতে পারি না, তার কারণ হলো কারণ আমাদের বাড়ির বাচ্চারা এবং বড়রা সবাই মোটামুটি ঘুম আসতে আসতে 1:30টায় বেজে যায়। তখন থেকে যদি আমি ভয়েস দেওয়া শুরু করি, আমার 2টা বেজে যাবে। এই জন্য আমি সকালে ভয়েস দিই, কারণ সকালে নীরব থাকে। শুধু আমার মেয়ে ওঠে, ও তো ঘরে পড়াশোনা করে, আমি বাইরে বসে বসে, মানে রুমের বাইরে বসে বসে তারপরে এই ভয়েস দিই। তারপরে যে মেয়ের টেবিলটাও একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি, কারণ ও তো খালি পড়াশোনাই করে, ও তো আর পরিষ্কার এগুলো এমনি করে না। ও তো বলে, মা তুমি আমার এই টেবিলটা পরিষ্কার করে দিও, তুমি এটা করে দিও, এরকম করে আর কি। আর বাচ্চা মানুষ, ওরা তো এখন আর গোছানো শিখে নাই। টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন যে 2 ঘন্টার মধ্যে কিভাবে আমি সব কাজ সেরে নিই। আসলে ইচ্ছে থাকলে সব কাজ ইচ্ছে মতো করে অল্প সময়ের মধ্যে সব কাজই সেরে নেওয়া যায়, এবং পরবর্তীতে নিজের কাছে নিজের ভালো লাগে তাড়াতাড়ি কাজ হয়ে গেলে। আর যদি কাজ তাড়াতাড়ি না করা যায়, আবার না হয়, নিজের কাছেই কিন্তু নিজেকে অনেকটাই বিরক্তি লাগে। এই জন্য নিজের ইচ্ছে মতো কাজ করলে সব কাজই সুন্দরভাবে গুছিয়ে করা যায়, কোনো অসুবিধাই হয় না। আর বন্ধুরা, যে কে কোথায় আছেন, যে যেখানেই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। সেখান থেকে আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন, আর সুন্দর করে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন। এই তো এই কাজ শেষ হলে অমনের সাথে সাথেই আবার রান্না করতে যাব, রান্না করে চলে যাব। কারণ শুধু এই কাজ করলেই তো হবে না, পেটেও তো কিছু দিতে হবে, তাই না? পেটে না দিলে তো নিজের কাজ করতেও ভালো লাগবে না। পেট ভরা না থাকলে ওই খিদে পেটে কি আর কাজ করা যায় ভালোভাবে? একটা দিদিভাই কমেন্ট করছে, তার নাম হলো তিথি, ব্লগের নাম। 9 শুরু করলাম দিদিভাই, তুমি আমার পরিবারে ভালোবাসা দিয়েছো, আমিও চলে এলাম, একটু দেরিতে এলাম। রান্না বান্না খুব সুন্দর করো, চুনো মাছটা দারুণ হয়েছে, তোমার কথা রাখতে আমিও ভালোবাসা দিয়ে গেলাম। দিদিভাই থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য, আমিও তোমাকে ভালোবাসা দিয়েছি। আরেকটা আপু, বিউটি আরিফা অফিসিয়াল, এই আপুটা কমেন্ট করেছেন, চিকেন রান্না, ছোটো মাছের রান্না সব কিছু মিলিয়ে সমস্ত রান্না বান্না খুবই সুন্দর হয়েছে,
আর বন্ধু, তোমার গ্যাসের চুলাটা খুবই সুন্দর, খুব ভালোবাসা দিয়ে গেলাম, পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। কারণ এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে এবং কমেন্টের রিপ্লাই দিতেও খুবই আমার ভালো লাগে। আর এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে এত ভালোবাসা দিচ্ছ, সবাই আমাকে এভাবে ভালোবাসা দিয়ে গেলে আমিও এগিয়ে যেতে পারবো তাড়াতাড়ি। আর যে যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করবে, আমাকে ভালোবাসা দেবে, সাপোর্ট করবে, আমিও কিন্তু তাকে এভাবেই তার পাশে থাকবো, ভালোবাসা দিব আর সাপোর্ট করব। এই তো আমার গল্প করতে করতে ঘরের কাজ শেষ হয়ে গিয়েছে। এখন এই যে রান্নাঘরে এসে দেখি বোতলে তেল নেই। এখন এই যে তেলটা আগে ভরে নিব, তারপর রান্না করে শুরু করে দিব। বড়দের এই রান্নার বোতলটা কিন্তু খুবই সুন্দর, আমার বাড়িতেও ছিল এরকম বোতল, কিন্তু এটা নষ্ট হয়ে গিয়েছে। এখন এই যে আজকে মাছ রান্না হবে, ইলিশ মাছ আর হলো বাইম মাছ। তার জন্য যে একসাথেই কিন্তু আমি মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ওই যে বাইম মাছের খণ্ড কিন্তু অনেক বড় বড়, এই জন্য মশলা দিয়ে আমি একসাথেই সব কিছু মিলিয়ে মাখিয়ে নিলাম। কারণ এই ইলিশ মাছটা আমি রান্না করব, আর বড়দিকে বলেছি যে বাইম মাছটা আপনি রান্না করবেন, কারণ বড়দি আবার বাইম মাছটা অনেক ভালো রান্না করেন। এই জন্য বড়দিকে বললাম যে আপনি রান্না করেন। কারণ বাইমটা হলো গজ বাইম। আপনারা কে কে এই গজ বাইমের নাম শুনেছেন এবং চিনেন, তারা আমাকে কমেন্ট করে জানাবেন। এই বাইমটা কেউ বেশি পছন্দ করে না, কিন্তু বড়দা আবার এনেছেন অনেক বড় বড় দেখে ভালোভাবে চিনতে পারেনি। এই জন্য আমরা সাধারণত মানে যে বামটা খাই ওই বামটার নাম হলো নায়া বাম বলে, নায়া বাম ওইগুলোই বলে। ওই মাছটা হলো স্বাদ অনেক। এতে যে মাছগুলো আমি কম ভাজার চেষ্টা করেছিলাম, তারপরেও সবগুলো মাছ একসাথে দেওয়ার জন্য এক পিঠ মানে বেশি ভাজা হয়ে গিয়েছে। কারণ ইলিশ মাছ এত বেশি ভাজলে তো টেস্ট বেশি লাগে না। ওই তারপরে যে কানসাটা কাটাকুটি এগুলো যা আছে এগুলো এখন ভেজে নিচ্ছি। তেজপাতা সোমবার দিয়ে জিরে সোমবারও দিয়ে দিলাম। আর আজকে মাছের তরকারিটা হবে কুমড়ো আর আলু দিয়ে, তার জন্য আগে কাঁচামরিচ সোমবারে দিয়ে দিলাম। এইসব তরকারিতে কাঁচামরিচ আগে সোমবারে দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। এখন এই যে মশলা দিয়ে আলুগুলো আগে একটু ভেজে নিলাম, তারপর পেঁপেগুলো দিয়ে দিলাম। এই তরকারিটাও ইলিশ মাছের খুবই টেস্ট হয়, আপনারা যারা খান নাই একবার হলেও খেয়ে দেখবেন। আমি কিন্তু একটু চিনি দিয়ে দিলাম, কারণ কুমড়ো পেঁপে এসব তরকারিতে একটু চিনি না হলে কিন্তু টেস্ট হয় না। ওই যে এখন মাছের ডিমটাও দিয়ে দিলাম। আর মাছ তো খুবই ভালো, এত সুন্দর সেন্ট, আর মাছে তেলও ছিল অনেক। ওই যে আগে কানসারা কাটাকুটা এগুলো আগে দিয়ে দিলাম, কারণ এগুলো জাল একটু বেশি লাগবে। এই জন্য ঝোল দেওয়ার সাথে সাথে আমি এগুলো দিয়ে দিলাম। তারপর দুইটা লেজাও দিয়ে দিলাম। তরকারি কালারটা বেশি ভালো দেখছিলাম না, এই জন্য আবার একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিতে চেয়েছিলাম না, কারণ মরিচের গুঁড়ো সহজে দিই না, একটু সামান্য কালার করার জন্য মরিচের গুঁড়ো দিয়ে যে মাছগুলো দিয়ে দিলাম। এই তরকারিটা তো খুবই টেস্ট হয়েছিল। ওই যে এখন চাল কিন্তু দুই ধরনের চাল, একটা হলো ইরি 28 আর একটা হলো এই চালটা একটু মানে আগে যে আমনের চাল ছিল ওই চালের মতো, ওই চালের দামটা একটু বেশি। বড়দা বলে এই চালটা হলো অনেক উপকারী, এই চালের ভাতই খাবে সবাই, তার মধ্যে কেউ তো খেতে চায় না শুধু এই চালের ভাত, মানে একটু খসখসে লাগে। ছেলে মেয়েরা তো কালার দেখেই খাবে না, কারণ এখন তো এই চালের ভাত কেউ খায় না, আমাদেরও কারো বেশি ভালো লাগে না। এই জন্য শাশুড়ি মা বলে যে মিশিয়ে মিশিয়ে খাবে, তাই খেতে ভালো লাগবে। এই জন্য ইরি 28 চালটা একটু বেশি নিই, আর ওই লাল জাম বর্ণের কালার ওই চালটা একটু কম নিই। ওই যে মাছের ডিম আমি একটু খণ্ড খণ্ড করে কেটে নিলাম, যাতে ভিতরে কাঁচা না থাকে। আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এই রান্না করতে করতে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। ওই ফ্রাই প্যানটা দেখলাম মাজা ভালো হয় নাই, তাই রেখে দিলাম, দেখে যে পরে আবার খালা আসবে, ওই খালাকে দিয়ে মাজাবো। এই যে এগুলো যেগুলো গোছানো আছে ওইগুলো
যেগুলো ধোয়া আছে ওগুলো গুছিয়ে নিচ্ছি। তো তরকারিতে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন তরকারিটা আমার হয়ে গিয়েছে। তারপর তরকারিটা নামিয়ে নিব। ইলিশ মাছের তরকারি তো মোটামুটি সবারই পছন্দ, আমাদের বাসার তো সবারই খুবই পছন্দ। এটা তরকারিটাও আমি ঢেলে নিলাম। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। ওই যে বাইম মাছ মাখানো, বাইম মাছ ওগুলো রেখে দিলাম, বড়দি আবার একটু পরে এসে রান্না করবে। আমি এখন একচোটে মানে টেবিলে গুছিয়ে রাখবো এই তরকারি। গতকালের বাসি তরকারি ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ বেশি আইটেম হলে তো তরকারি অনেক বেশি হয়ে যায়। এই জন্য আজকে ভাবলাম যে এগুলোই বের করব, আজকে অত বেশি আইটেম করব না। ওই যে এটা হলো ডাল, আগে দেখালাম ডাল পেঁপে দিয়ে, তার ওই যে কচুরলতি ছিল, কাঁঠালের বিচার চিংড়ি দিয়ে, আর এখানে আছে রুই মাছের ডিমের চচ্চড়ি আর পুঁটি মাছের চচ্চড়ি। এগুলো সব কিছু বের করে জাল দিয়ে নিয়েছি, কারণ বাসি খেতে খেতে কিন্তু ভালো লাগে না। এই জন্য আজকে বড়দিকে বলছি আজকে আর বেশি আমি আইটেমও করব না, আর যা করব একটু কম কম করেই করব। বড়দি বলে ঠিক আছে তাই কর, কারণ এত বাসি খাওয়া ভালোও না। তারপরে এই যে ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু এই রান্নাঘরে এই রান্না করতে করতে এসব কাজগুলো করি। আর আমার মতো কে কে এইভাবে এই কাজগুলো করে তারা আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আমি মনে করি আমার মতো হাউস ওয়াইফ যারা, তারা এভাবেই কাজগুলো করেন এই রান্নার পাশাপাশি, কারণ সবসময় তো রান্নায় লেগে থাকতে হয় না। এজন্য রান্নার পাশাপাশি এসব কাজ করলে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, আর রান্নাঘর থেকে তাড়াতাড়ি বের হওয়া যায়। তারপরে এই যে রান্নাঘরে সব কিছু থাকলে পরে তো জিনিসপাতির অবস্থা যে কী হয়, এই যে সব কিছুই মানে একদম আঠা আঠা হয়ে যায়। কিন্তু প্রতিদিন যদি পরিষ্কার করে রাখা হয় তাহলে আর কোনো অসুবিধাই হয় না। এই তো ফিল্টার হলো দুইটা, একটা রান্নাঘরে বসানো আর একটা রান্নাঘরের বাইরে ডাইনিং রুমে বসানো। দুইটা ছাড়া তো কাজ হয় না, কারণ বাসায় মানুষ অনেকগুলো আছে। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর বন্ধুরা, আমরা সবাই সবাইকে যদি সাপোর্ট করি, সবাই কিন্তু এগিয়ে যাবে, কেউ পিছিয়ে পড়ে থাকবে না। এই জন্য আমরা চেষ্টা করব যে সবাই সবাইকে সাপোর্ট করার। আর আমি কিন্তু চেষ্টা করি সব সময় যে আমার ভিডিও যে দেখেন তার ভিডিও ফুল ওয়াচ করার, কারণ আমার ভিডিও যদি কেউ দেখে তার ভিডিও তো আমি ফুল ওয়াচ করে দিবই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।